বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি এক মাস সিয়াম সাধনার পর মাহে শাওয়ালে আমাদেরকে উপনীত করেছেন। শাওয়াল মাসের প্রথম গুরুত্ব এটা হলো আশহুরুল হজের অন্তর্ভুক্ত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমা, হজের মাসগুলো নির্দিষ্ট। এই হজের মাসগুলো নির্দিষ্ট আল্লাহ পবিত্র কোরআনে বললেন। এই নির্দিষ্ট মাসগুলো কি আল্লাহ নবী ব্যাখ্যা করেছেন, শাওয়াল, যুলকাদা ওয়া যুলহজ্জা। এই হজের জন্য নির্দিষ্ট তিনটি মাস হচ্ছে শাওয়াল, জিলকদ এবং জিলহজ। অর্থাৎ যারা হজের জন্য ওমরা করতে চান, এখন আপনি রমজান মাসে হজের ওমরা করলে হবে না। আপনার হজের ওমরা করতে গেলে শাওয়াল, জিলকদ অথবা জিলহজ মাসে আপনাকে ওমরা করতে হবে। এটা হজের ওমরা হিসাবে কাউন্ট হবে। যেমন ধরেন কেউ তামাত্তু হজ করবেন, এখন ওমরা করে উনি তো হালাল হয়ে যাবেন। উনি রমজান মাসে যদি মক্কা শরীফে গেলেন আর তিনি ওমরা করে বললেন যে আমি হজের ওমরা করছি, ওটা হবে না। করলে আপনাকে শাওয়াল মাসে ওমরা করতে হবে, অথবা জিল হজে করতে হবে, জিল কদে করতে হবে। এই তিনটা মাস হলো হজের জন্য নির্দিষ্ট মাস। আল হাজ্জু আশহুরুম মা'লুমা, এই তিনটা মাসের মধ্যে একটা মাস হচ্ছে এই শাওয়াল মাস। এটা শাওয়াল মাসের একটা মর্যাদা। দ্বিতীয় বিষয় হলো এটা রমজানের পরবর্তী মাস। আপনারা জানেন মাহে রমজান মাসে আল্লাহ এক মাস শয়তানকে বন্দী করে রাখছে। শাওয়াল মাসের চাঁদ ওঠার পরই শয়তান ছাড়া পেয়ে যায়, এবং তার কিছু নিদর্শন আমরা দেখতেই পাই মানুষের মধ্যে। তাদের চলাফেরায় যে পরিবর্তন, তাদের আমলে যে পরিবর্তন। আমাদের অনেক বোনেরা ঈদের দিন সারা মাস রোজা করছে, ঈদের দিন অজু করলে তাদের মেকআপ ধুয়ে যাবে, এই জন্য অনেকে নামাজই পড়ে না। বাস্তবতা, তারা কিন্তু রমজান মাসে ঠিকই নামাজ পড়েছেন, ইবাদত বন্দেগী করেছেন, সবকিছু করেছেন, কিন্তু শাওয়াল মাস আসার পর তাদের জীবনে পরিবর্তন শুরু হয়ে গেছে। ওসিলা হলো এই জন্য আল্লাহ নবী এই ব্যাপারে তার উম্মতকে সতর্ক করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, তিনি বললেন যে আমি ঈদের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে গেলাম। ওহুয়া আগলাকাল বাব ওয়া ইয়াবকি আলা নাফসি, তিনি ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে বসে তিনি কাঁদতেছিলেন ঈদের দিন। আমি গিয়ে বললাম, ইয়া আমিরাল মুমিনিন আতাবকি ওয়ান নাসু ফিল ফার, ঈদের দিনে আপনি কান্না করতেছেন আর লোকজন আনন্দ করতেছে, ব্যাপারটা কি? ঈদের দিন তো আনন্দের দিন, আপনি কান্দেন কেন ঈদের দিনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবাবে বললেন, লাউ আলিমাল ফারিহুন মাল ফারিহু আম মিনাল মাকবুলিন ফালইফরাহু আম মিনাল মাতরুদিন ফালইয়াবকু ফাইন্নী লা আ'লামু আম মিনাল মাকবুলিন আম মিনাল মাতরুদিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা আনন্দ করতেছে তাদেরকে একবার জিজ্ঞাসা করো তাদের আনন্দের কারণ কি। তাদের কাছে যদি এই সংবাদ পৌঁছে যায় যে আল্লাহ তাআলা তাদের এক মাসের আমলকে কবুল করে দিয়েছেন, তাহলে তারা যেন আনন্দ করে। আর যদি এই সংবাদ তাদের কাছে না আসে, তাহলে তারা যেন আনন্দ না করে, তারা যেন কান্নাকাটি করে। শাওয়াল মাসের তৃতীয় বিষয়, আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, মানুষ যেন শাওয়াল মাসে শয়তানের ধোঁকায় না পড়ে, আল্লাহ নবী শাওয়াল মাসে উম্মতে মুহাম্মদীর জন্য আরেকটা আমলের তালকিন দিয়েছেন, একটা আমলের তালকিন দিয়েছেন। وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان
সুম্মা আতবাহু সিত্তাম মিনাশ শাওয়াল ফাকাআন্নামা সামাদ দাহরাহু বিল কামাল। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মাহে রমজান মাসে রোজা রাখলো, মান সামা রমাদান সুম্মা আতবাহু, রমজানকে অনুসরণ করে সিত্তাম মিনাশ শাওয়াল, এই শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, ফাকা আন্নামা সামা দাহরা কুল্লাহু বিল কামাল। দেখেন আল্লাহ নবী হাদিসে শব্দটা ব্যবহার করেছেন আদ-দাহর, ফাকা আন্নামা সামা দাহরা কুল্লাহু বিল কামাল। আপনারা দেখবেন আমাদের বইগুলোতে যে অনুবাদ লেখা আছে, অনুবাদে লেখা আছে যে ব্যক্তি রমজানে রোজা রাখলো এবং শাওয়াল মাসে এসে 6টা রোজা রাখলো, সে যেন পরিপূর্ণ 1 বছর রোজা রাখলো। কথা আসলে না। দাহার শব্দের অর্থ কি? পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা আদ-দাহর। আল্লাহ কি বলছেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন, মানুষের উপর দিয়ে কি এমন সময় অতিবাহিত হয় নাই? আদ-দাহর, হাল আতা আলাল ইনসান, মানুষের উপর দিয়ে কি এমন অধ্যায় যায় নাই? আদ-দাহরা, এমন যুগ অতিবাহিত হয় নাই। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন এই পৃথিবীতে তাকে স্মরণ করবার মতো কেউ ছিল না। কাজে দাহার শব্দের অর্থ হলো যুগ, নট বছর। তার মানে যে ব্যক্তি রমজানে রোজা রাখবে আর শাওয়াল মাসে রোজা রাখার 6টা রোজা রাখবে, আল্লাহ তাকে 1 যুগ রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করবে। 1 যুগ, নট 1 বছর। 1 যুগ কমপক্ষে 12 বছর। 1 যুগে যত হিসাব করা হয়েছে, 1 যুগের সর্বনিম্ন হিসাব হলো 12 বছর। আল্লাহ তাকে 12 বছর একটানা রোজা রাখার সুযোগ আল্লাহ তাকে দান করবে। গেল। এই রোজার দ্বিতীয় কারণ, রোজার ইতিহাস। রোজা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে। কারণ আল্লাহ, আপনারা জানেন যে সূরা বাকারায় আল্লাহ যে রমজানের রোজার যে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতের উপর। পূর্ববর্তী উম্মতের উপর কিরকম রোজা ফরজ ছিল? হযরত আদম আলাইহিস সালামের উপরে প্রতি মাসে 3টা রোজা ফরজ ছিল। আমরা যেটাকে আইয়ামে বীজের রোজা বলি, চন্দ্র মাসের 13, 14 এবং 15, এই 3 দিন রোজা রাখা ফরজ ছিল। প্রতি মাসে যদি 3টা রোজা রাখা হয়, প্রতি মাসে যদি 3টা রোজা রাখা হয়, তাহলে বছরে কয়টা? 36টা ফরজ রোজা। হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে ফরজ রোজা ছিল 36টা। পরবর্তীতে এই রোজা হযরত মুসা আলাইহিস সালামের সময়ে এসে আরো কিছু কম বেশি হয়। এক সময় 40টা রোজাও রাখা হয়। ইসলামের শুরুর দিকে, ইসলামের শুরুর দিকে দ্বিতীয় হিজরিতে আমাদের রোজা ফরজ হলো। শুরুর দিকে এই 36টা রোজা রাখা হতো, আশুরার রোজা রাখা হতো, কি কম বেশি একটা হিসাব ছিল। কিন্তু দেখেন, আগের উম্মত 36টা রোজা রাখতো, আমরা রমজানে কয়টা রোজা রাখতেছি? 30টা রোজা। শর্ট আছে কয়টা? 6টা রোজা শর্ট। আপনি যখন এই 6টা রোজা রাখতেছেন, দেখেন
পূর্ববর্তী উম্মতের সাথে আপনার রোজা একাকার হয়ে যাচ্ছে। কি আপনি এই 6টা রোজার মাধ্যমে তাদের সাথে কিন্তু আর কোনো কমতি থাকতেছে না, যেহেতু আল্লাহর নবী বলেছেন উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ উম্মত না, এবং উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ বলেছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত তৈরি করেছি। কেন? পূর্ববর্তী উম্মতের ব্যাপারে তোমরা সাক্ষী থাকবা, সাক্ষী থাকবা তোমরা মধ্যপন্থী উম্মত, কাজেই আপনি সাক্ষী দিবেন। তো ওদের থেকে যদি আপনার রোজা কম হয় আপনি সাক্ষী দিবেন কেমনে? কি আল্লাহ খুব চমৎকার একটা ব্যবস্থা করে দিয়েছে, এই রোজার মাধ্যমে আপনি ওই পূর্ববর্তী উম্মতের আপনি রোজা রাখার যা যা আপনি পেয়ে যাচ্ছেন, তাদের সমান সমান হচ্ছে। তৃতীয় বিষয় হলো, আপনারা ওই হাদিস শুনেছেন, কুল্লু আমালিন ইবনে আদামা ইদাআফুল হাসানা মিন আশারে আমসালেহা ইলা সাবআতা মিআতা যুফিন। আল্লাহ নবীর হাদিস, কুল্লু আমালিন ইবনে আদামা ইদাআফুল হাসানা, বনি আদমের প্রত্যেকটা আমলের যাজা কমপক্ষে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ নবীর হাদিস এই সাওমের ব্যাপারেই। এরপর বলেছেন আস-সাওমুলি ইল্লা সাওম, আস-সাওমুলি ওয়া আনা আযী বিহি। আল্লাহ নবী বলেছেন বান্দা রোজা রেখেছে আমার জন্য, আমি নিজে তার রোজার যাজা দেব। এখন ধরেন আপনি রোজা রাখছেন রমজানের, কমপক্ষে 10টা রোজার যাজা, কমপক্ষে 10টা রোজা যা পাবেন আপনি। তাহলে রমজানের 30টা রোজায় আপনার কয়টা রোজা হয়েছে? 300টা রোজা। চন্দ্র মাস কয় দিনে? 360 দিনে। সৌর বছর 365 দিনে, চন্দ্র বছর 360 দিনে হয়। তাহলে এই চন্দ্র বছর পূর্ণ হতে আপনার 6টা রোজা বাকি থাকে। এই শাওয়ালের 6টা রোজার মাধ্যমে ওই 60টা রোজা যেটা বাকি ছিল আপনার পরিপূর্ণ 1 বছর রোজার যাজা পূর্ণ হয়ে যাচ্ছে। এই রোজার আরেকটি যাজা, এই হাদিসে আল্লাহ নবী বলেছেন ফাকা আন্নামা সামাত দাহারা কুল্লাহু বিল কামাল, 1 যুগ রোজা রাখার যাজা আল্লাহ দান করবেন। দেখেন 1 যুগ রোজা রাখার যাজা পেলেন, পূর্ববর্তী উম্মতদের সমান মর্যাদায় আপনি আসীন হলেন। এক্সট্রা আরেক বছর রোজা রাখার যাজা পেলেন। আল্লাহ আপনাকে আরেকটা গুণাবলী দিয়েছেন এই রোজার জন্য, এটা চতুর্থ মর্যাদা। এটা চতুর্থ মর্যাদা। প্রতিটা রোজার জন্য আপনাকে, প্রতিটা রোজার জন্য অতিরিক্ত 40টা রোজা রাখার যাজা আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। 46 কত হয়? 240। অতিরিক্ত 240 দিন রোজা রাখার যাজা আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। 5 নম্বর, ইউরফাউ আনহু আযাবাল কবরি, এই রোজার দ্বারা আল্লাহ আপনার কবরের আযাবকে মাফ করে দিবেন। কিয়ামত দিবসের ভয়াবহতা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। রোজা নফল, রোজা নফল, কিন্তু এর মর্যাদা নফল নয়। দেখবেন আমাদের অনেকে ওয়াজ করেন আমল কিভাবে হারায় যায় আমাদের মধ্যে থেকে। পণ্ডিতের অভাব নাই বাংলাদেশে। আপনি জানেন আব্বা বলতো হাগারু পাগারু নালু জয়ঢালু, কি চাঙ্গু মেঙ্গু, পড়া নাই লেখা নাই জানা নাই শোনা নাই, মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিচ্ছে এই মেয়েদের যাদের ভাঙতি রোজা আছে, ওই ভাঙতি রোজা না করা পর্যন্ত শাওয়াল মাসে রোজা রাখতে পারবে না। দেখেন ভাঙতি রোজা সারা বছর ধরে আপনি রাখতে পারবেন, শাওয়াল মাস চলে গেলে শাওয়াল মাসের রোজা রাখতে পারবেন না।
এই সমস্ত কথা বলে আপনাকে এই রোজার মর্যাদা থেকে আপনাকে আসলে বঞ্চিত করতে চায়। কাজেই এটা এই ধরনের কোন শর্ত এই রোজার জন্য উল্লেখ করা হয় নাই যে আপনি ভাঙতি রোজা না রেখে এই রোজা আপনি রাখতে পারবেন না, এমন কোন শর্ত দেওয়া হয় নাই। আপনি রাখতে পারবেন। তো এই রোজা কন্টিনিউয়াস ভাবেও রাখা যায়, কি একাধারেও রাখতে পারবেন। যার সমস্যা আছে উনি গ্যাপ দিয়ে দিয়েও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে হাদিসে বলা হচ্ছে সুম্মা আতবাআহু, রমজান মাসকে ইত্তেবা করে সিত্তাম মিনাশ শাওয়াল, এই শাওয়ালের 6টা রোজা করবে। যেহেতু আমরা রমজানের রোজা করি একাধারে, এই জন্য আপনাদেরকেও নির্দেশ দেই যে আমরা একভাবে শুরু করি, একসাথে আমরা শেষ করি। এই সপ্তাহে শেষ হবে না, আমাদের শুরু করা যাবে না, হয়তো নেক্সট উইকে আমাদেরকে শুরু করতে হবে, সামনের সপ্তাহ থেকে আমরা। কারণ এই সময় ঈদের অনেকের ঘোরাফেরা বাকি আছে, বাসায় দাওয়াত আছে অনেকের। এই দাওয়াত খাইতে গেলে দাওয়াত দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। কি দাওয়াত দিলে তো সুন্নত পালন করতে যাইতে হবে আপনাকে, কাজে হয়তো এই সপ্তাহে রোজা রাখতে পারবেন না। আমরা নেক্সট উইক থেকে ইনশাল্লাহ এই রোজা আমরা রাখা শুরু করব। তবে মনে রাখতে হবে রোজা নফল, মর্যাদা অনেক বড় এই রোজা। আমরা যেন কেউ এই রোজার মর্যাদা থেকে আমরা মাহরুম না হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম। Allah. Alhamdulillah, Alhamdulillahi Rabbil Alameen Al-Jaleel Al-Akbar الذي لا راد لما عرض ولا دافع لما قدر من نفع والضرر خالق الجن والبشر ومحوي الأرض بعد موتها بوابل المطر رافع السماء بغير عمد ينظر ومزينها بزينة الكواكب فيهدي به الذين من استبصر
وهو رب رضي على قوم أساءوا ثم أحسنوا وغضب على قوم أحسنوا ثم أساءوا فيقبض قبضتين يوم القيامة فيقول لا أبالي هذه في الجنة وهذه في السقر فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر الشوال، وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من الشوال فكأنما صام الدهر كله بالكمال. يعطي الله بكل صيام جزاء 40 يوما ويرفع عنه عذاب القبر والشدة يوم القيامة والأحوال. عباد الله، فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والعلم والحرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.